সেদিনকে থেকে মেন বৃষ্টিটা স্টার্ট হলো, আর এই যে হলো সে আজও থামছে না। আর এখন আমার অল কাজ কমপ্লিট, আর এখন শুধু ওর রিয়াঙ্কা ধোয়া কাচা বাকি আছে। আর সব থেকে বড় কাজ হচ্ছে এই যে ফার্স্টেই আছে এখানে ভাত। আর হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে বেলা 12টা 5 আর আমি ব্লগিংটা স্টার্ট করলাম। মেন হচ্ছে আজকে সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই কাল থেকে, আখির বার্থডে থেকে বৃষ্টি স্টার্ট হচ্ছে। কিন্তু না, আমাদের যাবে থেকে শুট করলাম, যে কি নিয়ে শুট সেটাও তোমরা দেখেছো। সেদিনকে থেকে মেন বৃষ্টিটা স্টার্ট হলো, আর এই যে হলো সে আজও থামছে না। বিশ্বকর্মা পুজো, আর মনে হয় তারপরের পুজো, তারপর দুর্গা পুজো, এও মনে হয় ছাড়াবে। কিন্তু ওই যে বৃষ্টি বলে থেমে থাকলে তো হবে না। তার মধ্যে থেকে আমরা কালকে ওর বার্থডেতে গেলাম, নিমন্ত্রণটা রক্ষাও করলাম। মানে ভিজে পুড়ে যেরকম ভাবে, ওগুলোকে ওরা ছাতা রেনকোট সবই তো আছে, কিন্তু তাও তোমরা ভিজলে গেল। সবসময় না সব সিচুয়েশনে ছাতা রেনকোট কাজ করে না, ঠিক আছে? আর টোটো ভাড়া যা লাগে তার থেকে মনে হয় গাড়িতে চলাচল করা ভালো। টোটো ভাড়াটা একটু বেশি, টোটো ভ্যান এদের ভাড়াটা বেশি। কেন বললাম, কালকে টোটো করে একটা জায়গায় গেছিলাম, তোমরা ভিউটাও দেখেছো। তো তার জন্য সেখানে যখন গেলাম, পাক্কা আমাদের 4 জনের ভাড়া হলো বৃষ্টির মধ্যে 300 টাকা। তো একটু ঘোরার জন্য 300 টাকা, আর গাড়িতে গেলে 50 টাকার তেলে হয়ে যেত। গাড়ি বারও করেছিলাম আমি আর তানিয়া, কিন্তু দুঃখের বিষয় এমন বৃষ্টি পড়লো, গাড়ি বার না করে মানে গাড়ি ঢুকিয়ে সেই টোটো কাকুকে ডাকা হলো। সেখানে বাস চলে গেলো। তো এতগুলো কথা বললাম এই বৃষ্টির জন্য। কিন্তু কাল বাদে পরশু হচ্ছে বিশ্বকর্মা পুজো, তখন এটাকে তো ঠিক করতে হবে। আর এটা এমনি ঠিক আছে, পুরোপুরি চাঙ্গা আছে। দুটো কাজ ছিল। ফার্স্ট কাজ হচ্ছে গাড়ির যে এই যে গলাটা থাকে, এখানে হচ্ছে কাজ হচ্ছে, মানে শব্দ হচ্ছে। সেটা আজকের থেকে না, অনেকদিন ধরে। এবার এত কাজের চাপ চলে যায়, মানে লোকে ভাবে তুমি কি কাজ করো, ইনকাম করো, চাকরি করো, পড়াশোনা করো, না কিছুই করি না। কিন্তু তা ছাড়াও না, মানুষের লাইফে অনেক কাজ থাকে। তো তার জন্য আমি এই গাড়ির যে কাজটা আমি এতদিন ধরে করাতেই পারিনি। তো ফাইনালি আজকে দাদাকে ফোন করলাম, দাদা তোমার দোকানটা কখন ফাঁকা আছে বলো। দাদা বললো এখন এসো না, এখন মানে 12টা, এখন প্রচুর চাপ। আর কালকে দাদা দোকান বন্ধ রাখবে, কারণ পরদিন বিশ্বকর্মা পুজো। তো টাইম দিল 6:30 7টা, মানে বিকাল। এবার জানি না যে আমার কপালটা কত ভালো, গাড়ি কাজ করাতে আদৌ পারবো কি পারবো না। টাইম তো দিল, আর আমিও যাওয়ার চেষ্টায় আছি ওই টাইমটাতেই। গেলে বলবো দাদা তুমি তখন আসতে বললা, এই গাড়ি কাজটা আমাকে ফার্স্ট করিয়ে দাও। এটাই হচ্ছে কথা। এই গাড়ির এই গলাটা ঠিক করলে এখন আমার গাড়িটা পুরোই চাঙ্গা। আর মেন বিশ্বকর্মা পুজো হচ্ছে গাড়ি ধুয়ে পুজো দিতে হয়। হ্যাঁ, গাড়ি আমি ধোয়াবো, সেরকম ভাবে পরিষ্কার না করলেও গাড়ি ধোয়াবো, পুজোও হবে। কিন্তু টেনশনে আছি গলাটা নিয়ে। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টুকটুক করে ঘরেরও অনেকগুলো কাজ আছে, কাজগুলো সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে তো আবার দেখা হচ্ছেই। তো এখন বাজে পাক্কা 1টা 20, আর এখন আমার অল কাজ কমপ্লিট। আর এখন শুধু ওর রিয়াঙ্কা ধোয়া কাচা বাকি আছে, আর আমার কাজ কমপ্লিট বলে আমি এখন একটু হাঁপিয়ে গেছি। আর হাঁপিয়ে যাওয়ার জন্য আমি কি খাই সেটা তোমরা ভালো করে জানো, ফল আর ডিম। তো ফল এখন আজকে খুবই কম, মেন হচ্ছে বৃষ্টির জন্য বা বাজার থেকে বেশি ফল আনতে পারি, আর ফল বসেও নি, এটা হলো সব থেকে বড় কারণ। তার জন্য এখন 2 টুকরো পেয়ারা আর ডিম নিয়ে চলে এসেছি। এখন খাবো, খেয়ে যাবো, ওর সঙ্গে কাঁচা দেওয়া হাত লাগাবো, তারপর স্নান করে ঘরে আসবো। তারপর দেখি কি হয়। আরেকজন দেখো পুরো একদম মানে কাজের মাসের মতো নিচে বসে আমার জন্য ওয়েট করছে। তার কারণটা তোমাদেরকে স্নান করে এসে বলছি যে নিচে কেন ওয়েট করছে। না, স্নান করে আসার থেকে এখনই মানুষের শেয়ার করে দেওয়া ভালো। যেহেতু ঘরটা ঝাড় দিল, নোংরা হাত পায়ে খাটে বসবে না, কি পিতপিতানির অবস্থা তাহলে ভাবো। যাই হোক, আমি আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে আড্ডায় আসছি। স্নান টান করে পুরো চলে এসেছি, এখন বাজে পাক্কা 2টো। আর এখন দেখি সব থেকে বড় জিনিস হচ্ছে মা দুপুরবেলা কি রান্না করছে সেটা আগে দেখেছি। আর রিয়াঙ্কা তো ডেলি রুটিন এর কাজ করছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট আগে মার কাছে যাই, দেখি কি রান্নাটা হতে চলেছে দুপুরবেলা আজকে। ফার্স্টে এখানে দেখছি আলু রয়েছে, ডিম সিদ্ধ আছে, তারপর মশলা আছে, হলুদ নুন আছে,
তারপর এখানে কড়াইতে একটা কি বসানো সেটা মা দেখিয়ে দিচ্ছে। আর সব থেকে বড় কাজ হচ্ছে এই যে মাংস গিলা মেটে এটা হচ্ছে দুপুরবেলা যে রান্না হচ্ছে। আর কড়াইটা আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইতে কি আছে দেখি, এটা উদ্ধার করো। এটা কি ওই উচ্ছে কুমড়ো দিয়ে একটা হালকা করে তরকারি করছে। এখন বাজে হচ্ছে পাক্কা 3টে 5, আর এখন আমার খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার টাইমটা পার হয়ে গেছে, 2:30টার সময় আমি খাই। মেন হচ্ছে বৃষ্টি বর্ষার দিনে বাজারও আসে লেটে, রান্নাও হয় লেটে, এই হচ্ছে ব্যাপার। তো খাবারটা আমার সুন্দর করে বেটে দিচ্ছি, তোমার সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি সেটা কি রান্না। ফার্স্টেই আছে এখানে ভাত আর উচ্ছে আর কুমড়ো ভাজা, তার সাথে আছে হচ্ছে ডিম, মাংস, আর তার সঙ্গে আছে স্যালাড। দুপুরে খাবারটা পুরো জমে যাবে। এখন বাজে হচ্ছে পাক্কা 6:30। দাদা ফোনে সকালবেলা বলছিল যে 6:30 থেকে 7টার মধ্যে ঢুকবে গাড়ির গ্যারেজে। সেই এখন হলো সেই টাইমটা ফাইনালি চলে আসলো। একদিন পুরো ফর্মা দিয়ে রেডি। লুক, এটাও দেখো সবাই মিলে। যাই হোক, তো আমিও রেডি। এখন জানি না যে কপালে গাড়ি গ্যারেজে কাজ করানো আছে কি নেই, কেন কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো। যদি কপালটা ভালো থাকে তাহলে কাজটা করাবো, নাহলে আমরা ডেস্টিনেশন চেঞ্জ করে দেবো, তাই তো। এখন বেরোনো যাক। তো আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, আর এই যে পরিস্থিতি, রেনকোট পরে হচ্ছে, আর এই একজন ছাড়াছাড়ি এখন করছে। যাই হোক, মানে আমি এখন মাইক ছাড়া তোমাদের সাথে কথা বলছি। আমি আগে ফ্রেশ হয়ে এসে তারপর মাইক নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে হাসিরও জিনিস হয়েছে আর আজকে রাগারাগি জিনিসও হয়েছে, তো আমি আগে ফ্রেশ হয়ে আসি। অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু আড্ডা দিতে পারিনি। কেন, মাঝখানে একটু ব্লগ গুলো দেখছিলাম, কারণ আমি তো এডিট করি না, ও এডিট গুলো করে, আর আমি সবসময় ছেড়ে দিই না দেখি। আজকে একটু পরপর সেগুলো দেখতে দেখতে তোমাদের সঙ্গে আর তখন কথা বলার কথা মনেই ছিল না। তাই এখন 10টা 40 বাজে, এখন আমি তোমাদের সাথে কথা শেয়ার করতে সবাই বসলাম। তো মেন বলছিলাম যে কেন রাস্তায় হাসাহাসি হয়েছে, রাগারাগি হয়েছে। মেন টপিকটা বলি। যখন বাড়ির থেকে বেরোচ্ছি তখন ছিটে ফোঁটা বৃষ্টি, তাই দাঁড়িয়ে গেলাম 5-10 মিনিট। তারপরে বেরোলাম, সুন্দরভাবে বেরোলাম, মানে ডাটের মাথায় বেরোলাম। যেই গোলবাজারে গিয়ে বিস্কুট কিনতে গেলাম, সেখানে নামলো বৃষ্টি। তো সেখানে বাধ্যতামূলক চপের দোকানে দাঁড়িয়ে পড়েছি। এবার চপ না খেলে কি হয়, তো চপ খেলাম। তারপর বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি এক হাতে চপ খাচ্ছি আর এক হাতে ছাতা ধরলাম। হলো। তারপর আবার যখন থামলো, আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা একটু হাবড়ার দিকে যাওয়ার চেষ্টায় ছিলাম, যার জন্য হাফ রাস্তা চলে গেছিলাম। তখন আবার দেখি বৃষ্টি নামছে, বাধ্যতামূলক রেনকোটটা পরলাম। রেনকোট পরে তারপর আমরা সারা অশোকনগর হাবড়া ঘুরলাম। এই হচ্ছে হাসির সিন গুলো। তার মধ্যে তো আমাদের মধ্যে রাগারাগি তো চলছেই। ও বলছে আমি রেনকোট পরবো না, আমি বলছি আমার রেনকোট পরতে সমস্যা হচ্ছে, গায়ে চালাতে পারবো না প্যান্টের জন্য। এই রাগারাগি হাসাহাসি করে করে আজকের দিনটা, মানে সন্ধ্যাটা এরকম ভাবেই গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। কিচ্ছু না মানে কিচ্ছু না, কিন্তু হ্যাঁ, সুনন্দা বাড়িতে জিনিসটা আনতে পারলাম, সেটা আমার আখির বার্থডেতে পড়ার কথা ছিল, দুঃখের বিষয়ে পড়তে পারলাম না। দেখি কবে পড়তে পারি। এই কাজটা হলো। আর সেরকম কিছু না, ক্যাফেতে গিয়ে দুজনে মিলে একটু আড্ডা মারলাম, এই হচ্ছে ব্যাপার। আর যেইটা হলো সব থেকে বড়, আজকে ব্লগে আমি বলেছিলাম যে গাড়ির আমি কাজ করাবো, কারণ কাল বাদে পরশুদিন বিশ্বকর্মা পুজো। তো গাড়ি কাজটা ওখানে গেছিলাম, দাদা বললো গাড়ির গলাটা কাজ করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। আর গাড়ির ব্রেকেও সমস্যা হচ্ছে। গাড়ি আপ ডাউন, মানে পেছনে নিলে শক্ত হয়ে যাচ্ছে, সামনে টানলেও শক্ত, মানে হার্ডই হয়ে গেছে, আমি টানতে পারছি না। যাই হোক, এগুলো করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। বাধ্যতামূলক ভাবলাম কি 7টার সময় বেরোলাম। বেরিয়ে যদি এখানে আর রাত 11 অবধি দাঁড়িয়ে থাকি তখন কেমন দেখা ব্যাপারটা, তাই আমি কালকে সকালে যাব। তো যাই হোক, সকালবেলা জানি না কি হবে কপালে, কালকে যদি না হয় তাহলে এই কাজটা পড়েই থাকবে, আবার অনেকদিন পরে করাতে হবে। তো আজকে আমি দেখাতে পারলাম না যে গাড়ি কি কাজ করালাম, কিন্তু ওই যে নর্মাল ভিডিও করেছি আজকে। কিন্তু কালকে যদি ভিডিওটা, মানে গাড়ি কাজটা যদি হয়, তাহলে কালকে ব্লগে তোমরা গাড়ি কাজটা দেখতে পারবে কি, তাই তো।
তার জন্য ওর সঙ্গে আমার বাড়িতে এসে রাগারাগি হচ্ছে, বলছি গাড়ি কাজটা করালে কেন? আমি বলছি তো এটা দিয়ে গাড়ি কাজটা আমি করাতাম তাহলে সারাটা সন্ধ্যা নষ্ট হতো, আবার কাজ আমার গাড়ি হাফ খুলে হয়তো বসেই থাকতো, রাত্রে হতোই না কাজ। যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। এখন হচ্ছে মেন খাসরকি খিলাড়ি দেখবো, রোববার শনি রোববার তো থাকেই আমার খাসরকি খিলাড়ির শো, ফেভারিট শো, সেটা এখন দেখবো। আর তার সাথে সাথে একটা পনিরের আইটেম খাবো। এটা কি অর্ডার দিচ্ছিস আজকে? পনির টিক্কা কাবাব। কোথা থেকে দিয়েছে? রূপশ্রী জায়গাটা গোল পাকিয়ে গেছে, শুধু লেখা হচ্ছে রেস্টুরেন্ট লেখা, না এখানে লেখা আছে অশোকনগর উত্তর 24 পরগনা 8 নম্বর কালীবাড়ি মোড়, এখানে লেখা আছে। যাই হোক, এটা এখনো খুলিনি, খুলবো। আর আমার এখানে হচ্ছে সব সাজাচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে সব আমার ওষুধ সাজিয়ে দিয়েছে, ওষুধগুলো খেতে হবে, কিন্তু তার আগে মুভি দেখবো, মুভি না সরি শো দেখবো, এটা তো আছেই। যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, তো এখনকার মতো এখানেই হচ্ছে ছোট হয়ে যাবে ভিডিওটা। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যাতে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে অতি তাড়াতাড়ি। তো এখনকার মতো টাটা, গুড নাইট, এর সঙ্গে দেখেই টাটা করবো।